আজকে শো স্টপার, আজকে হিরো। আমাদের খেলা একটা ভালোই মোড় নিয়েছে, মিস করে ফেলবো। আমি এই ট্রেনটাই কভার করতে চেয়েছিলাম, তেজাস রাজধানী, মানে হচ্ছে দিল্লি টু ভুবনেশ্বর। চলেছে 123-14 কুইন। ফ্ল্যাট 130 স্পিডে স্কিপ করলো হচ্ছে হাওড়া রাজধানী, মানে কিং। গুড ইভিনিং, আরও একটা নতুন ব্লগে আছি। যদিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই দেখাবো। তো আপাতত আমরা যাচ্ছি সিপ্রাতে, মানে সিপ্রা এক্সপ্রেস। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমরা হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম, পাশে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি টাইম হয়ে গেছে 5:43 বাজে। এই ট্রেন কিন্তু পার ডে হাওড়া থেকে 5:45 মানে 5:45 সময় প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ে ইন্দোরের উদ্দেশ্যে। কোচ হচ্ছে M1 S1 কোচ, আর আমাদের সিট সাইড আপার সাইড লোয়ার। সিটার ইকোনমি যেরকম হয় আর কি। এই যে এদিকে 6 জন আর এদিকে 2 জন। আর রয়েছে হচ্ছে এসি ফ্যান যেরকম থাকে পার্সোনাল। একটা ওয়াটার হোল্ডার যেটা ভেঙে গেছে, অবস্থা খারাপ দেখছি। একটা প্লাগ আর রিডিং লাইট যেটা জ্বলছে। ওপরেও সেম, যদি ওপরে USB রয়েছে। এসিটা স্টার্ট হলো যদিও। যাই হোক, অলরেডি ডিপার্চার ফ্রম হাওড়া, 8 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের সিপ্রা এক্সপ্রেস। আচ্ছা, এবার বলে রাখি, আমরা যদিও জার্নি করছি এখন সিপ্রা এক্সপ্রেসে, মানে 22912 সিপ্রা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ইন্দোর পর্যন্ত যায়, কিন্তু আমরা যাচ্ছি কিন্তু কালকাতে। এবার কালকাতায় যাচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে মানে এই ট্রেনে যাচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে আমরা কালকা পর্যন্ত ডাইরেক্ট হাওড়া থেকে ট্রেনটা পাইনি, মানে নেতাজি এক্সপ্রেস প্রায়নি, নেতাজি এক্সপ্রেস হয়নি আমাদের টিকিট। যার কারণে আমরা কি করছি, বেগ জার্নি করছি। তো যাচ্ছি হচ্ছে প্রথম মোগলসরাই বা দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত সিপ্রা এক্সপ্রেসে করে। আর সিপ্রা এক্সপ্রেসকে কালকে আমরা ছেড়ে বাই বাই করে কাল সকাল 8টার সময় আবার দীনদয়াল উপাধ্যায় থেকে আমরা ধরবো হচ্ছে নেতাজি এক্সপ্রেসকে। তো এই জার্নির ফার্স্ট চা। ট্রেন মানেই খাওয়া দাওয়া। মিহিদানা সীতাভোগের দেশ, যদিও আপনারা জানেন বর্ধমান মানে হচ্ছে মিহিদানা সীতাভোগ। তো এখানে কিন্তু মিহিদানা খুব একটা ভালো পাওয়া যায় না, মানে স্টেশনে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব একটা ভালো না। বাইরে একটা দোকান আছে হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, ওটা কিন্তু অনেকটা ভালো। তো আপনারা যদি ট্রাই করতে চান মিহিদানা সীতাভোগ বর্ধমানে এসে বা বর্ধমান জংশনে এসে, তাহলে কিন্তু এখানে এসে মানে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, মানে এই স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে সেখানে ট্রাই করতে পারে। এই হচ্ছে টোটাল আমাদের আয়োজন আজকের খাবার। এখানে পরোটা আছে, এটা পটল আলুর তরকারি, এটা লুচি, এটা আলু ভাজা, এখানে রুটি, আবার নিচে মিক্স ভেজ রয়েছে, মিষ্টি, এখানেও মিষ্টি রয়েছে। এটা ইম্পোর্টেড মিষ্টি, এটা বাইরে থেকে এসছে, সেটাও দেখাচ্ছি টেস্ট। দেখ অ্যাটলিস্ট এন্টার হলো আমাদের আসানসোল জংশন। এই হচ্ছে আসানসোল জংশন। এখানে আমাদের ট্রেন প্রায় 15 মিনিট ডিলেই চলছে। দুটো ব্ল্যাঙ্কেট আর একটা পিলো যেরকম থাকে, আর একটা ওই 1 মাস পর পর ধোয়া যে কম্বলটা, সেটা তো ইউজ করার কোনো মানে হয় না।
তো সবথেকে পরিষ্কারটা রেখে দিলাম গায়ে চাপা দেওয়ার জন্য, আর একটু হালকা ময়লাটাকে পেতে দেওয়ার জন্য। তো এই হলো আমার আজকে ঘুমানোর আস্তানা বলতে পারেন, ব্যবস্থা বলতে পারেন, যা কিছু তাই বলতে পারেন। এটা বাটল হোল্ডার অকেজো হয়ে গেছে আমাদের মতো কিছু লোক জার্নি করার জন্য। ঘড়িতে বাজে 5টা বেজে 14 মিনিট। 5টা বেজে 14 মিনিট। আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে দিনদয়ালে, অর্থাৎ মোগলসরাই স্টেশনে। তবে এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, মানে নর্মাল থেকে ভালোই ঠান্ডা লাগছে। তো যার কারণে ওই গেঞ্জির ওপর একটা জামা দিতে হলো, কারণ সোয়েটার পরার মতো সেরকম বিরাট ঠান্ডা লাগছে না, বা জ্যাকেট পরার মতো বিরাট ঠান্ডা লাগছে না, মোটামুটি ঠান্ডা কিন্তু আছে। এখান থেকে ধরবো হচ্ছে কালকা মেল, মানে যে মেলে অ্যাকচুয়ালি এত কিছু জার্নি, মানে যে মেলকে ধরার জন্য এত কিছু পরিকল্পনা করে অ্যাটলিস্ট আমরা মুঘলসরাই এসে পৌঁছালাম বা দিনদয়ালে এসে পৌঁছালাম, সেই ট্রেনকে আমরা ধরবো হচ্ছে 8টা বেজে 10 মিনিটে। এখন বাজে 5টা। তো এখন আমাদের 3 ঘন্টা প্রায় এখানে ওয়েট করতে হবে, তারপর আমরা সেই ট্রেনকে ধরবো হচ্ছে এখান থেকে। আজকে শো স্টপার, আজকের হিরো নেতাজি এক্সপ্রেস, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস অ্যাটলিস্ট এসছে। প্রায় 35 মিনিট ডিলে চলছে। এই ট্রেনে এখানে আসার টাইম ছিল হচ্ছে 8টা বেজে 5 মিনিটে, তো এলো হচ্ছে 8টা বেজে 40 মিনিটে। প্রায় 35 মিনিট ডিলে অলরেডি চলছে আমাদের ট্রেন এই দিনদয়াল থেকে। তো 35 মিনিট এটা মেকআপ হয়ে যাবে, সেটা ব্যাপার না রাত্রে। তো আমাদের এসি কোচ B1 বগি, তো সামনের দিকে যত স্লিপারগুলো আছে, পিছনের দিকে এসিগুলো আছে। তো যাই আগে বোর্ড করি, তারপর বাকিটা দেখাচ্ছি, চলো। অনেক কষ্ট করে হচ্ছে এই ট্রেনকে ধরলাম, মানে হাওড়া থেকে পেলাম না। তো আমরা কি করলাম, ডিডিউ পর্যন্ত টিকিট কাটলাম, আর ডিডিউ থেকে ধরলাম হচ্ছে এই ট্রেন কালকা মেল। চলুন, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন অলরেডি। তো 8টা বেজে 51 মিনিটে মোগলসরাই বা দিনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। বয়স্ক লোকরাই ঠিক বলেছে।
আমাদের কোচ। এই হচ্ছে আমাদের সিট, যেরকম থাকে নর্মালি থিয়েটার কোচে আইসিএফ কোচ, যার কারণে লাইটিংটা কম, ব্যাগপত্র পুরো ওখানে ঝুলে। আর সিটগুলো কিন্তু একটু চওড়া, আইসিএফ কোচ যার কারণে কিন্তু সিটগুলো একটু চওড়া এলএইচবি কোচের থেকে। এই সাইডে 3টে মিরর আছে, এর কিন্তু ল্যাম্প নেই, রিডিং ল্যাম্প নেই। আর সকেট কিন্তু মনে হচ্ছে একটা করে দেওয়া আছে, চার্জিং সকেট, এটা ইউএসবি সকেট দেওয়া আছে। আর সেম ওই সাইডেও ইউএসবি সকেট। সিটটাই বসে কিন্তু মনে হবে যে আপনি একটা সিটে বসেছেন, মানে একটু চওড়া। নর্মাল যে এলএইচবি কোচ হয় তার থেকে কিন্তু অনেকটাই চওড়া, বসতে ভালো লাগে, কমফোর্টেবল লাগবে। আপাতত ফার্স্ট রিভিউ কিন্তু ঠিকঠাক, মানে অন্য কেউ উঠে নেই, যার টিকিট নেই তারা কেউ উঠে নেই, নর্মাল কিন্তু আছে, সেরকম ভিড়ও নেই। আচ্ছা, আমরা যেটা আছি সেটা হচ্ছে এসি 3 টায়ার, আর এসি 2 টায়ার কিন্তু আমাদের সামনের বগিটায়। আমরা যদিও জার্নি করছি না, কিন্তু তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনফরমেশনের জন্য এসি 2 টায়ার কীরকম। চলুন এই কালকা মেলে হচ্ছে এসি 2 টায়ার, হচ্ছে এসি 2 টায়ার। সেমি গুলগুলি অন্ধকার। তো আইসিএফ কোচের কিন্তু বাথরুমটা কিন্তু নর্মালি কিন্তু বড় হয়, এলএইচবি কোচের থেকে অনেকটা বড় হয়, যেটা দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেস। আমি দাঁড়িয়ে আছি, নাহলে ওটা কিন্তু পিঠে পিঠে ঠেকে যায় বা বেসিনগুলো ঠেকে যায়, এটা কিন্তু না। দেখো ফ্যান রয়েছে, ফেসনেস রয়েছে, আর পিছনে আমার এক্সস্টও রয়েছে। আর এমনি নর্মাল যা ফ্লোরটা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন। এইচবিতে কি হয়, কনজেস্টেড মনে হয়, এটা কিন্তু সেটা নয়, এটা কিন্তু কমফোর্টেবল লাগবে আপনার। সিট বলুন, বাথরুম বলুন, সব কিছু কমফোর্টেবল লাগবে, শুধু একটু মেনটেনেন্সের অভাব, আর কিচ্ছু নয়। তো কালকা মেলে 2 টায়ার এসি বাথরুমের জন্য দেখতাম। বাইরেটা যেরকম বেসিন থাকে সেরকম বেসিন, ডাস্টবিন, আর ওটা কি আমার জানা নেই। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মির্জাপুর জংশন, মানে আমাদের হাওড়া কালকা মেল এসে পৌঁছালো হচ্ছে মির্জাপুর জংশন। হ্যাঁ, মির্জাপুর এটা খুব চেনা জানা নাম, কারণ হচ্ছে এর নামে একটা পুরো গোটা ওয়েব সিরিজ রয়েছে। মির্জাপুর নামটা শুনলে সেই ওয়েব সিরিজটার কথাই ফার্স্ট মনে পড়ে। তো এই হচ্ছে সেই মির্জাপুর স্টেশন বা মির্জাপুর জংশন, যেটা ইউপি ডিস্ট্রিক্টেই পড়ে। তো রিকনস্ট্রাকশন হচ্ছে, আমি যতদূর দেখেছিলাম এখানে প্রচুর পাখি থাকে, এই ওপরগুলোতে প্রচণ্ড পাখি থাকে, প্রচুর প্রচুর, এখানে সারি দিয়ে পাখি থাকে। তো এখন নেই, কারণ এখন দুপুরবেলা, যার কারণে নেই। তো পাবেন হচ্ছে পুরো বিকেলবেলার দিক করে। তো এই ছিল হচ্ছে মির্জাপুর জংশন। এরপরে স্টপ হচ্ছে ডাইরেক্ট আমাদের প্রয়াগরাজে। হ্যাঁ, প্রয়াগরাজ, যেখানে মহাকুম্ভ গিয়েছিলাম, সেই প্রয়াগরাজ। এখানে আসার টাইম ছিল হচ্ছে 9টা বেজে 10 মিনিট, এসছে হচ্ছে ওই 9টা বেজে 59 মিনিটে। তো মোটামুটি প্রায় 40 মিনিট ডিলে চলছে আমাদের এই ট্রেন। হাওড়া বিকানিয়ার এখনো পর্যন্ত লেট চলছে গাড়ি। আর ওই সাইডে দাঁড়িয়ে আছে হচ্ছে কামাখ্যা দিল্লি এক্সপ্রেস। চলো নেক্সট স্টপ হচ্ছে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজে গিয়ে দেখাচ্ছি। এখন করছি হচ্ছে আমরা ব্রেকফাস্টে আছে হচ্ছে মুড়ি, বাঙালির প্রিয় সেই মুড়ি। আমরা প্রচুর ক্যারি করি, মানে প্রচুর নিয়েছি, যতটাই জার্নি করবো শুধু মুড়িই আছে যতক্ষণ জার্নি করবো। তো ক্রস করলাম মির্জাপুর, এরপরে স্টপ হচ্ছে প্রয়াগরাজ। আর
কানপুরে তারপরে স্টপ, সেই স্টপে হবে হচ্ছে আমাদের মানে উঠবে হচ্ছে আমাদের লাঞ্চ। অনেকক্ষণ অপেক্ষার পতন পেয়েছি আমাদের প্রিমিক্স চা। প্রিমিক্স মানে নর্মাল যে চা বিক্রয় থেকে অনেক ভালো টেস্টি। একটা নিয়েছি হচ্ছে এলাইচ আর একটা নিয়েছি হচ্ছে আদরাক, মানে হচ্ছে যে আদার। কীরকম টেস্ট? ভালো, খুব ভালো, খুব ভালো বলছে। এই হচ্ছে প্রয়াগরাজ বা সঙ্গম নগরী, যার পুরো নাম হচ্ছে এলাহাবাদ। তো এখানে এসেছিলাম, আমি তো আগে দেখিয়েছি ভিডিওর মধ্যে, যখন আমি কুম্ভ মেলায় এসেছিলাম তখন নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই সেই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, যেখানে আমরা ওয়েট করেছিলাম। এইদিকে ওয়েটিং রুম আছে, সেখানে আমরা ওয়েট করেছিলাম। তো আমরা কমপ্লিট করলাম এখানে 814 কিলোমিটার জার্নি, মানে আপ টু হাওড়া থেকে এখান পর্যন্ত, মানে প্রয়াগরাজ পর্যন্ত 814 কিলোমিটার জার্নি। এখানে আমাদের আসার ট্রেনের টাইম ছিল হচ্ছে 10টা বেজে 35 মিনিট, আমাদের ট্রেন এসছে হচ্ছে 11টা বেজে 20 মিনিট। ওই প্রায় ধরতে পারেন 40 মিনিট ডিলে চলছে আমাদের ট্রেন। বাজে হচ্ছে 11টা 22। এমনি ডিলে চলছে, জানি না কতটা ডিলে আর করবে, তা করা তো উচিত নয়। 40 মিনিট ডিলে এটা অ্যাডজাস্টেবল, কিন্তু আর বেশি যেন না করে, তাতে আমাদের ওইদিকে কানেক্টার যে ট্রেন বা টয় ট্রেন সেটা চলাটা চাপের হয়ে যাবে। তো যারা আমার কুম্ভর ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এইখানেই কিন্তু এই প্রয়াগরাজেই আমি নেমেছিলাম। যাই হোক, পুরনো স্মৃতিচারণ হলো আর কি, জাস্ট কয়েকদিনের, পুরনো তো নয়। এরপর হচ্ছে ডাইরেক্ট স্টপ হচ্ছে ফতেপুর, তারপর হচ্ছে কানপুর। 11টা 27, 11টা বেজে 27 মিনিট, প্রায় অনেকটাই লেট হয়ে গেল আমাদের ট্রেন এখানে। শুধু কিছুদিনই হলো আর কি কুম্ভ মেলার আয়োজন শেষ হয়েছে, তার মধ্যে মোটামুটি এখানটা খালি হয়ে গেছে, কারণ এতটা অনেক ক্রাউড থাকে, তো এতটা ক্রাউড কিন্তু এখন নেই, অনেকটাই খারাপ মানে খালি হয়ে গেছে। এই পেন্টিংগুলো মানে পুরো প্রয়াগরাজ স্টেশন জুড়েই করা রয়েছে এই পেন্টিংগুলো। এরপরে স্টপ হচ্ছে ফতেপুর, মাঝে পড়বে হচ্ছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপর হচ্ছে ফতেপুর। তো চলুন ফতেপুর গিয়ে দেখাচ্ছি আর কি রয়েছে। যাই হোক, আমরা এখন নিজেদেরকে নিজের একটা টাস্ক দিলাম, বোর হয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে বসে বসে। তো আমরা খেলবো এখন লুডো, আর যে হারবে মানে এই যে আর আমি, তো আমাদের মধ্যে যে হারবে সে দেবে হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের টাকাটা। ঠিক আছে, দেখা যাক কে জেতে। চলো দাও আমারই। আমাদের খেলা একটা ভালোই মোড় নিয়েছে। এই যে ফার্স্ট আমি, এই যে বড় বড় করে দেখে নিচ্ছেন, ফার্স্ট আমি হচ্ছে এই যে গ্রিন কালার ফার্স্ট, আর এই রেড কালার আর ব্লু কালারের মধ্যে একটা হাড্ডাহাড্ডি চলছে। আজকে পয়সাটা কে দেবে চলুন দেখতে থাকুন, একদম খুব শীঘ্রই হতে চলেছে। রেড কালার তো আর একটাই বাকি, ফুট আশা করছি পড়বে না। রেড মানে হচ্ছে এই যে রাজেশ, আর এ হচ্ছে অর্পণ। দেখা যাক কে দেয় আজকের পয়সা। এই যে সেকেন্ড উইনার হচ্ছে রেড কালার। যাই হোক, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো ফ্রিতে দেয়, আমরা ফ্রিতে দেখি। তো আমাদের মতো আজকে খেলা সমাপ্তি, লুজার হচ্ছে ইনি, আমি কিন্তু জিতেছি ফার্স্ট। হচ্ছে কানপুর সেন্ট্রাল, 35 মিনিট ডিলে চলছে এই কানপুর সেন্ট্রালে।
এক নম্বর প্ল্যাটফর্ম। এখানে আসার টাইম ছিল আমাদের 1:30, কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে এখানে 2:10 2:10 মানে প্রায় ওই 40 মিনিট ডিলেই চলছে আমাদের ট্রেন। তো এই হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশন বা জংশন। থার্ড বিজিয়েস্ট স্টেশনের মধ্যে পড়ে হচ্ছে আমাদের এই কানপুর সেন্ট্রাল। ফার্স্ট হচ্ছে আমাদের হাওড়া, যেটা থেকে আমাদের এই ট্রেন আসছে, আর থার্ড হচ্ছে আমাদের এই কানপুর সেন্ট্রাল, আর মাঝে আছে হচ্ছে নিউ দিল্লি, যেটা আমরা যাব না, অন্য কোনো এক সময় যাবো নিশ্চয়ই। তো যাই হোক, এই হচ্ছে কানপুর সেন্ট্রাল, যেটা মেনটেন করে হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং ডিভিশন হচ্ছে প্রয়াগরাজ। তো এই কিন্তু আমাদের খাবার ওঠার কথা, মানে লাঞ্চ। জানি না আমাদের সিটে দিয়ে গেছে কি। বাইরে প্রচণ্ড রোদ, দেখানো সেরকম এখন কিছু নেই। এরপরে হচ্ছে ফাফন, তারপরে হচ্ছে ইটাবা। আজকের লাঞ্চ হচ্ছে এই ডিম আর রাইস। হচ্ছে রাইস, একটু গ্রেভি নিলাম, নিয়ে গ্রেভিটা মোটামুটি তেমন হাইফাই কিছু না, অ্যাভারেজ, নুন কম হয়েছে। এই হচ্ছে ফিরোজাবাদ। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু লেট হয়ে গেল, দেখলাম আমাদের ট্রেনও লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লেট চলছে। এই ফিরোজাবাদ স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 3:30, কিন্তু আমাদের এখন 5:50। বলে রাখি, ফিরোজাবাদে আমাদের ভারতের সবথেকে বড় গ্লাস ফ্যাক্টরি, মানে সবথেকে বেশি গ্লাস ইম্পোর্ট হয় হচ্ছে এই ফিরোজাবাদ থেকে। আমাদের ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। এই হচ্ছে তুনলা জাংশন। তুনলা জাংশনে আমাদের ট্রেন কিন্তু প্রায় 2 ঘন্টা লেট, মানে 2 ঘন্টা 7 মিনিট ডিলে চলছে তুনলা জাংশনে। আমরা এখানে কমপ্লিট করলাম হচ্ছে 1240 কিলোমিটার জার্নি হাওড়া থেকে তুনলা জাংশন পর্যন্ত। এই ট্রেন কোনো দিন মেক আপ করে কি না, সত্যি বলতে কিন্তু এই ট্রেন কোনোদিনই মেক আপ করে না এই লেটটা, কারণ কিছু করার নেই, এই লাইনে এটাই হয়। এই লাইনে ট্রেন কিন্তু লেটই হয়, নর্মালি লেট করে। তো দেখা যাক কতটা লেট করে, আর বাদ বাকিটা আপনাদের সাথে আপডেট দিতে থাকবো। চলুন দেখা হচ্ছে তাহলে আলিগড়ে গিয়ে। ওটাই ভাবছিলাম মিস করে ফেলবো। আমি এই ট্রেনটাই কভার করতে চেয়েছিলাম, তেজাস রাজধানী, মানে হচ্ছে দিল্লি টু ভুবনেশ্বর। জাস্ট আমি খালি গেটটা দিয়েছি, তার মধ্যেই এর সিগন্যাল হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে অর্ধেকটা দেখাতে পারলাম, আবার কোনো দিন পুরোটা আপনাদেরকে এন্ট্রিটা দেখাবো। এটা গেল হচ্ছে ভুবনেশ্বর তেজাস রাজধানী। সিগন্যাল হয়ে গিয়েছে, এন্ট্রি নিচ্ছে 120-34 কানপুর সেন্ট্রাল নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস। এবার এন্ট্রি নিচ্ছে হচ্ছে আমাদের নিউ দিল্লি থেকে রাঁচিগামী 248 রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি থেকে রাঁচি পর্যন্ত। এবার এন্ট্রি হতে চলেছে 124 ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। চলুন, সিগন্যাল হয়ে গিয়েছে। কুইন, হ্যাঁ ঠিক শুনছেন, শিয়ালদা রাজধানী। এনটি কুইনের শিয়ালদা রাজধানী। চলুন রেডি হয়ে যান।
কুইন তো পুরো কুইনের মতোই গেল। আমাদের ট্রেন তো মানে এই নেতাজি এক্সপ্রেসে কিন্তু স্টপ রয়েছে এই হাতরাস স্টেশনে। তবে আমি কিন্তু এই স্টপের জন্য ওয়েট করছি না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আলিগড়ে আপনাদের সাথে দেখা করছি বা আলিগড়ে আপনাদেরকে দেখাচ্ছি আলিগড় জাংশন, কিন্তু হাতরাসে আমি এই জন্য দাঁড়িয়েছি কারণ হচ্ছে একজন স্পেশাল লোক বা বলতে পারেন স্পেশাল জোন ঢুকছেন। হ্যাঁ, এখনও মধ্যে সিগন্যাল রেড আছে, সিগন্যাল এখনও হয়নি, তাকে দেখানোর জন্য আমি দাঁড়িয়েছি গেটে। চলুন তার এন্ট্রিটা তো আপনাদেরকে দেখাবোই। সে জাস্ট আলিগড় ক্রস করছে, চলুন ওয়েট করুন, নিশ্চয়ই দেখাচ্ছি তার এন্ট্রিটা। দুর্ধর্ষ তার এন্ট্রি হচ্ছে 123-06 ট্রেন নাম্বার, হ্যাঁ কিং, হাওড়া রাজধানী। চলুন, দেখতেই পাচ্ছেন সিগন্যাল হয়ে গিয়েছে, সিগন্যাল হয়ে গিয়েছে। অধীর আগ্রহে খালি ওয়েট কিংয়ের, কিং কখন এন্ট্রি নেবে। এন্ট্রি হচ্ছে কিংয়ের, হাওড়া রাজধানী। চলুন রেডি হয়ে যান। ফ্ল্যাট 130 স্পিডে স্কিপ করলো হচ্ছে হাওড়া রাজধানী, মানে কিং টপ। আমাদের ট্রেন মানে এই নেতাজি এক্সপ্রেসের পরের স্টপ হচ্ছে আলিগড় জাংশন। চলুন দেখাচ্ছি আলিগড় জাংশনে নেবে। এসি থিয়েটারটা তো আপনাকে ভালো করে দেখানোই হয়নি। এই হচ্ছে এসি থিয়েটার, লোয়ার সিট, আর এটা হচ্ছে আপার। তো লোয়ার আমার নয়, লোয়ার একটা মিডল, একটা আপার, আর এই সাইডে একটা মিডল। আর এই সাইড যেরকম থিয়েটারে থাকে সেরকমই আছে, এদিকে তিনটে, এদিকে তিনটে, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। আর এক্সট্রা করে যেটা দেওয়া আছে হচ্ছে এই যে কটন দেওয়া আছে, কটন ইউজ করতে পারেন। আর এখানে একটা করে সকেট রয়েছে, চার্জিং সকেট রয়েছে, আর ওপরে কিন্তু ইউএসবি রয়েছে। আর ওখানে কিন্তু একটাই সকেট আর একটাই ইউএসবি রয়েছে, প্লাস ওই একটা করে পর্দা রয়েছে। আর একটা যেটা ইউনিক, যেটা এই আইসিএফ কোচে থাকে, সেটা হচ্ছে ফ্যান। মানে এসি কোচেও কিন্তু ফ্যান থাকে। তো সাডেনলি যদি আপনার কোনোদিন এসি বন্ধ হয়ে যায় ট্রেনের মধ্যে, তাহলে ওই ফ্যানটি চলবে। এই হচ্ছে টোটাল থ্রি টায়ার এসি কোচ আইসিএফ রেখে 3 টায়ার এসি কোচ। নেতাজি এক্সপ্রেস মানে আমাদের কালকা মেলকে দাঁড় করিয়ে বাদ বাকি সব ট্রেনকে আগে এগিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে কি হচ্ছে ট্রেন আরও বেশি লেট হয়ে যাচ্ছে। অনেকটা মেকআপ করে ফেলেছিল, কিন্তু আবার সেই যাকে তাই হয়ে গেল। এই হলো গাজিয়াবাদ জংশন। তো আমাদের ট্রেন এখানে আসার টাইম ছিল হচ্ছে 8টা বেজে 5 মিনিটে, কিন্তু এলো হচ্ছে 9টা বেজে 24 মিনিটে। মানে এখানে অলরেডি আমাদের ট্রেন কিন্তু অনেকটাই লেট, বলতে পারেন প্রায় 1.5 ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন। গাজিয়াবাদ কিন্তু ইউপি স্টেটের মধ্যেই পড়ে। গাজিয়াবাদ নিজেই একটা ডিস্ট্রিক্ট। আর এখান থেকে দিল্লি কিন্তু খুব দূরে নয়, মানে হ্যাঁ কথা মতন দিল্লি কিন্তু খুব কাছেই, খুব বেশি দূরে নয় দিল্লি। এরপরের স্টপ কিন্তু আমাদের দিল্লিতে। চলুন গিয়ে দেখাচ্ছি দিল্লি স্টপ। इसमें से उतरना है, गुड। যাই হোক, এই ছেড়ে দিল আমাদের গাজিয়াবাদ জংশন থেকে। আচ্ছা, গাজিয়াবাদ জংশন থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মিরট যাওয়ার লাইন আর একটা হচ্ছে মুরাদাবাদ যাওয়ার লাইন। সেটা কিন্তু এই জংশন থেকেই আলাদা হয়ে যায়, তার কারণে হচ্ছে গাজিয়াবাদ কিন্তু একটা জংশন। দিল্লির লোকাল ট্রেন, মানে এটা দিল্লি থেকেই চলে, মিরট পর্যন্ত হয়তো চলে, বা গাজিয়াবাদ থেকে দিল্লি চলে, বা মিরট চলে। তো সামনে অন্ধকার, আর কিছু দেখানোর নেই, দিল্লি আসলে দিল্লি দেখাচ্ছে। এই হচ্ছে দিল্লির লালকেল্লা, দেখে নিন। এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড স্ন্যাচিং হয়। তো আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। এই হচ্ছে দিল্লির লালকেল্লা। এসে গেলাম দিল্লি বা পুরানি দিল্লি, যাকে বলা হচ্ছে পুরনো দিল্লি। এখানে আসার আমাদের টাইম ছিল হচ্ছে 8টা বেজে 55 মিনিট, এলাম হচ্ছে আমরা 10টা বেজে 39 মিনিট। তো প্রায় 1 ঘন্টা 34-35 মিনিট ডিলে চলছে আমাদের এই ট্রেন কালকা মেল। তো এই হচ্ছে পুরানো দিল্লি বা ওল্ড দিল্লি। এর বাইরেটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। তো কীরকম আপনারা লালকেল্লাটা এনজয় করলেন নিশ্চয়ই জানাবেন।
হ্যাঁ, লালকেল্লার ওখানটা কিন্তু দেখানোটা অনেকটা প্রবলেমস হয়, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড স্ন্যাচিং হয়, যার কারণে আমি পুরোপুরি দেখাতে পারলাম না লালকেল্লাটা। তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, কিন্তু ফোন না নিয়ে। তো আমি আপনাদের জন্য রিস্ক নিয়ে দেখালাম লালকেল্লাটা। তো কীরকম এনজয় করলেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রইল হচ্ছে পুরোটা দিল্লি জাংশন, মানে হচ্ছে ওল্ড দিল্লি, পুরনো দিল্লি জাংশন। এরপর ডিনার করতে হবে, ডিনার করে আর কি করব, শুয়ে পড়বো। যদি আম্বালা দেখাতে পারি তো দেখাবো, নিশ্চয়ই জানাবো। এরপর পানিপথও স্টপ রয়েছে। ট্রেন আমাদের অলরেডি প্রায় 1.5 ঘন্টা লেট চলছে, জানি না আর কত লেট করবে, আশা করছি লেট তো করবেই। ডট বাজে 11টা, ছেড়ে দিল হচ্ছে আমাদের পুরনো দিল্লি স্টেশন থেকে আমাদের ট্রেন কালকা মেল। চলুন আগে গিয়ে ডিনারটা করে নিই, তারপর দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন। দেখতেই এই হচ্ছে চিকেন, বাটার চিকেন যা দেখতে পাচ্ছি মোটামুটি 2 পিস তো বড় বড় পিস রয়েছে, 2 পিস না সরি 3 পিস রয়েছে। আর এই বাটার রুটি বলছে, এই রুটির এক পিঠে খালি বাটার মতন লাগানো আছে, আর এক পিঠে ফাঁকা, আর পেঁয়াজ রয়েছে। আর ইউপি মানে তো স্যালাডে থাকবে হচ্ছে মূলো, জানি না এটা কিসের কনসেপ্ট, স্যালাডের মধ্যে মূলো দেওয়া। হ্যাঁ টেস্টি, কিন্তু চিকেনটা টেস্টি। আবার একটু ট্রাই করে দেখলাম গ্রেভিটা, আরও পেঁয়াজ। যাই হোক, আমরা এখন শনিপাত স্টেশনে, মানে যখন ঘুম ভাঙছে তখন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো নামবো, যদি আমার ঘুম ভাঙে তো তাহলে আমি আপনাদেরকে চণ্ডীগড় দেখাচ্ছি, চণ্ডীগড়ে যে ক্যাপলিংটা হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি না হয় তো কলকাতা গিয়ে ডাইরেক্ট। চলুন, গুড নাইট, শুভরাত্রি। 2-3 के बाद है चालू। 4:20 বাজে, এই জাস্ট ঢুকলো হচ্ছে চণ্ডীগড়। এখানে মোটামুটি টুরিস্ট পুরো খালি হয়ে গেল। আর যে ট্রেনটা বাদবাকি ট্রেনটা যেটা কালকা যাবে সেটা হচ্ছে এখানে চলে গেল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা এখান থেকে আলাদা হয়ে গেল, ওটা আর কালকা যাবে না, ওটা এখানেই বাদ চলে গেল। ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করলাম। পরের ভিডিওটা কিন্তু আসতে চলেছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন জার্নি। যে এখন পর্যন্ত আমাদের এই নেতাজি এক্সপ্রেসের জার্নি কীরকম রইলো, সত্যি বলতে নেতাজি এক্সপ্রেসের জার্নি কিন্তু সত্যি আমাদের টপ নচ, ভালো লেগেছে, মানে কোনো দিক দিয়ে খারাপ নেই। কারণ হচ্ছে ফার্স্ট এর কিন্তু বাথরুম টয়লেট বলুন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সার্ভিসও কিন্তু দুর্দান্ত ছিল। আর যেটা আমার প্রবলেম লেগেছে, একটু পোকা আছে, যেটা একটু মানে বাজে ব্যাপার লেগেছে। বাদ বাকি কিন্তু সার্ভিস বলুন সব কিছু বলুন ঠিকঠাক লেগেছে। তবে আমি খাবার ট্রাই করিনি, খাবার যারা ট্রাই করেছে তাদের থেকে আমি রিভিউ নিয়েছি, তো তারা বলছিল কিন্তু মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ খাবার। তো আপনারা খাবারও ট্রাই করতে পারেন। ইভেন প্যান্ট্রি কার রয়েছে, তো প্যান্ট্রি কার থেকে খাবারের আপনার কোনো সমস্যা এমনি হবে না। আপনি স্টেশনেও খাবার রয়েছে, আর অনলাইন তো আপনারা ই-ক্যাটারিংয়ে বুক করতে পারেনি, তো সেই নিয়েও কোনো প্রবলেম নেই। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে কিন্তু কালকা মেল আমাদের ঠিকঠাক সার্ভিস দিয়েছে। তো কালকা মেল, জিও, নেতাজি এক্সপ্রেস, জিও, এই টোটাল একটা সিরিজের ভিডিও হতে চলেছে। তো ফার্স্ট এই সিরিজের ভিডিও হচ্ছে এই কালকা মেল ট্রেন জার্নি বা কালকা পর্যন্ত পৌঁছান। পরের এপিসোড হচ্ছে আমরা এই কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেন জার্নি। চলুন সেটা দেখাবো। আপাতত ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওর মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার আগে আপনার কাছে নোটিফিকেশন। হ্যাঁ, এটা শিবালিকি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো।